কিরে তো লজ্জা করে নাই? কোন মুখ নিয়ে হেনাইছস? বিশ্বাসঘাতক প্রতারক। মেঘলা চুপ কর তুই। অনেক বাবা তুমি বলো তো হে মেঘলা এসব কি কইতেছে? মেঘলা কইতাছে তুমি নাকি আরেকটা বিয়ে করছো। আমি অবশ্য বিশ্বাস করি না। এটা তো হইতে পারে না যে তুমি আরেকটা বিয়ে করছো, তাই না? এটি তো সত্যি, তুমি যে বিয়ে করো নাই। কিরে কথা কস না কেন? ক আমি ভুল কইতাছি? ক যে তুই বড়লোক হওয়ার জন্য বড়লোক মায়ের বিয়ে করছ নাই? কিরে স্বার্থপর কথা কস না কেন? মেঘলা মিথ্যা কিছু বলছে না। মিথ্যা কইতাছে না মানে? হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করেছি, কিন্তু কেন বিয়েটা করেছি সেটাই আমি আপনাদেরকে বলতে এসেছি। কি বললো তুমি? তুমি আমার মায়ের রাইখে তুমি আরেকটা বিয়ে করছো? আমরা তোমার এত বিশ্বাস করতাম, তুমি আমার মায়ের কপালটা পুরাই দিলা। বাবা মা, আমি কেন বিয়েটা করেছি আপনারা আমার সব কথাটা শুনুন। আমার সব কথা শুনে আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে শাস্তি দিবেন, আমি মাথা পেতে নিব, আমি কিচ্ছু বলবো না। থাক, তোর মতো মিথ্যাবাদীর আর কোনো কথা শোনা লাগবে না। তুই একটা প্রতারক, তুই প্রতারণা করছিস। তুই এখান থেকে চলে যা, যা। মেঘলা প্লিজ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে সব কিছু বলতেছি। কি বলবি তুই আর আমি কি শুনবো? তুই আমার কি কইছিলি? তুই কস নাই যত বড় লোকে হয়ে যাস তুই এখানেই থাকবি? 7টা দিনও পার হইল না, ঠিকই কোটিপতির মেয়ের বিয়া করে ফেলাইলি। আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। তোর মতো জঘন্য মানুষ সব কিছু করতে পারে। তুই যে আমার স্বামী সে নামটা আমি মিথ্যা ফেলাম। খারাপ আছিস কেন? চলে যা। মেঘলা তুমি আমার সব কিছু শোনো। নির্লজ্জ বেহায়া, এখনো খারাপ আছিস? তুই যাবি না? আরে যাস না কেন? তুই যা। আরে তুই চইলা যা, তুই যা। তুই যাবি না? ওরে আমি আজকে মেঘলা। মেঘলা তুমি আমাকে জুতা দিয়ে মারবে? তুই যা করছস তার জন্য তোর জুতা পিটা করা উচিত, কিন্তু করুম না। কেন করুম না জানোস? কারণ আমি তোরে ভালোবাসি, তোরে সম্মান করি। একদিন হইলো তোর লগে আমি সংসার করছি। ভালো ভালো কইতেছি চইলা যা। এখনো খারাপ থাকবি? এখন আমার জায়গা দেখবি, তুই চইলা যা। হ্যালো মেঘলা, তুমি আজকে এভাবে হঠাৎ করে চলে গেলে কেন? কেন চলে গেছি এটা কি তোমারে কৈফিয়ত দিতে হইব? তুমি এভাবে রেগে কথা বলছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। না, তুমি আমার কোনো ক্ষতি করো নাই। তুমি আমারে কেন ফোন দিছো এরকম? হঠাৎ করে দেখলাম তোমার মুড চেঞ্জ হয়ে গেল আমার হাজবেন্ডকে দেখে। এর কারণটা কি? তোমার স্বামীর দেখে আমি চলে যাবো কেন? আমার কাজ ছিল, এই জন্য আমি চলে এসেছি। আর একটা কথা বলে রাখি তোমারে, আজকের পর থেকে না তুমি আমার ফোন দিও না। তোমার মতো বড় লোকের আমি ঘৃণা করি, চরম ঘৃণা করি। বুঝতে পারছো তুমি? বৃষ্টি কার সাথে কথা বলছিলে? মেঘলার সঙ্গে। আজকে যে এসেছিল জিজ্ঞেস করলাম হঠাৎ করে ও চলে গেল কেন। আর কি বললো? বললো সে কোনো কৈফিয়ত দিতে পারবে না, আর যেন তাকে কল না করি। আর কিছু বলেনি? বলেছে সে নাকি আমাদের মতো কোটিপতিকে ঘৃণা করে, কিন্তু এত রাগ কিসের? সে যেহেতু নিষেধ করেছে তাকে আর ফোন দেওয়ার কোনো দরকার নেই। শুধু শুধু তার কাছে কেন ছোট হবে? ঠিকই বলেছো তুমি, কিন্তু কারণটা কি? বৃষ্টি বাদ দাও, চল আমরা ডিনার করে নিই। যাও তুমি, আমি আসছি। কি
কিছু তো একটা গন্ডগোল আছেই, কিন্তু সেই গন্ডগোলটা কি সেটাই খুঁজে বের করতে হবে। ব্যবসার কি অবস্থা বাবা? জি, ব্যবসা ভালোই চলছে। নতুন কোনো প্রজেক্ট চালু করছো না আগের গুলোই রয়ে গেছে? নতুন কোনো প্রজেক্টে এখনো হাত দেওয়া হয়নি, তবে আগেরগুলো ভালোই চলছে। ডিজাইনের দিকে একটু খেয়াল রেখো, ডিজাইনটা যেন একটু পোক্ত হয়। জামাই বাবাজি তো অনেক ব্যস্ত থাকে, তুমি একটু ব্যবসাটার দিকে নজর দিও। হ্যাঁ, ও সাব্বির, চলে এসো। চলো। কে তুমি বাইরে কোথাও যাও নাকি? সাব্বির, তুমি নিচে গিয়ে গাড়িতে বসো, আমি আসতেছি। হ্যাঁ, যাচ্ছে। আপনার ভাতিজার জীবনে আগুন জ্বালাইতে যাচ্ছে। ও কেমন করে কোটিপতি হইলো সেটা কি বাইর করতে পারছো? এখনো পারি নাই। ওর বউয়ের কাছে যাচ্ছে। ওর সহজ সরল বউয়ের কাছ থেকে কিছু না কিছু অবশ্যই বের করতে পারবো। কিন্তু ও তো জানে তুমি যে অনেকের সব সম্পত্তি নিয়ে নিচ্ছ। যদি এখন না বলে, বলবে বলবে, সেই ঔষধটা আমার কাছে আছে। ঠিকঠাক দিতে পারলে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, থাকেন, আমি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? আপনি আপনি এখানে কেন আছেন? আরে কি বলেন ভাবি, আপনার তো একজন সৌভাগ্যবান মানুষের সাথে আমি দেখা করতে আসছি। তাও অনেক কোথায়, ও ঘরে নাকি অফিসে? আমি জানি না, আমি জানি না, আর কিছু জানতেও চাই না। আপনি এখান থেকে চলে যান। কি বলেন আপনি, জানেন না? একটা কোটিপতি হাজবেন্ড কোথায় যায়, কি করে, এটা আপনি জানেন না? তবে কি জানেন ভাবি, এই শালান একটা জিনিস। আমি ওর সব কিছু গাইরা নিলাম, রাস্তার ফকির বানাই দিলাম। শালা কেমন করে জানি আবার বড় লোক হয়ে গেল। আচ্ছা ভাবি বলুন তো, এটা কেমনে সম্ভব? আপনারা না সবাই দিন, আপনারা কে কি করছেন না করছেন সেটা আমার জানার দরকার নেই। জান, এইখান থেকে চলে যান কইতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি বেইমানিটা মানলাম, কিন্তু অনেক তো ফেরেশতা। আচ্ছা, অনেক তো বেইমানি করে নেই, তাহলে একটু বলবেন আপনি ওর কি মন্ত্র শেখাইলেন যে ওটা একবার হঠাৎ করে বড় লোক হয়ে গেল? না, আমি সবই বুঝতে পারছি। আপনি এখন আমার মুখ থেকে শুনতে চান যে আপনার বন্ধুকে আপনি বড়লোক হইছে, তাই তো? আপনি মনে হয় কিচ্ছু জানেন না। আপনি জানেন না যে আপনার বড়লোক বন্ধু আর একটা বড়লোক মায়ের বিয়া কইরা বড়লোক হইছে, সেটা আপনি জানেন। কি বলেন, অনেক আমার বিয়ে করছে? আপনার রাইখে সে আবার একটা বিয়ে করলো, এটা কেমনে? আপনার মতো বড় লোকেরা না সব পারে, কারণ আপনারা স্বার্থপর। স্বার্থের জন্য আপনারা সবকিছু করতে পারেন। আচ্ছা ভাবি, অনিকের ওই স্ত্রী কি জানে যে আপনি অনিকের প্রথম স্ত্রী? আপনি কি বেকুব নাকি বেকুব সাজার চেষ্টা করতেছেন? কি আপনি কি বুঝতে পারতেছেন না? ওই মেয়েটা যদি জানতেই পারতো যে আমার সাথে তার বিয়ে হয়েছে, তাহলে কি ওই মেয়েটা বিয়ে করতো? হ্যাঁ, ওই মেয়েটারে বিয়ে করে এখন সে খুব দিব্যি সংসার করতেছে। আচ্ছা ভাবি, আপনি আমার একটা উপকার করতে পারবেন? এটা লাস্ট উপকার, সেটা হচ্ছে একটু বলবেন যে অনিক আসলে কার সাথে ওর বিয়ে হয়েছে, একটু যদি ইনফরমেশনটা আমাকে দিন। আমি জানি না, আমি জানতে চাই না। আপনার যেহেতু এত মাথা ব্যথা, জান না, আপনি গিয়ে একটু খোঁজ খবর লাগান। আরে এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি শুধু একটু ইনফরমেশন দিবেন। যাইবেন নাকি দুধ আমি না করবো? যা কইতাছিস এটা উপরে উঠেছে আপনি নামান। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। আরে বাহ বন্ধু, তুই তো দেখি সত্যি সত্যি আমার থেকে বড় বেইমান রে। এই বেইমানের ফলাফল তোরে পাইতে হবে। এত সুন্দর একটা বউ রেখা আর একটা বিয়ে করছস।